দেশি মুরগির এমন পাতলা করে ঝোল খেতে তো প্রায় সকলেরই প্রিয়। আর তোমরা সকলেই অনেক রকমভাবে দেশি মুরগির ঝোল বানিয়ে থাকো, কিন্তু আজ পার্বতীর রান্নাঘরে মা বানাচ্ছে একটু অন্যরকমভাবে। তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো মা কিভাবে বানায়। প্রথমে এখানে আধা কেজির মতো দেশি মুরগির মাংস নিয়েছে। মাংসটাকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছে। এখন একটা কড়াই বসিয়ে তাতে অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছে। তারপর ফোড়নে দিয়েছে জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা লাল হওয়ার পরেই দিয়ে দিয়েছে এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে লাল হওয়ার পর এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে এক চামচ করে সব কিছু দেওয়া হয়েছে। কাঁচা লঙ্কা বাটাটা একটু কম দেওয়া হয়েছে কারণ আমরা ঝাল একটু কম খাই। এখন ভালো মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তারপর দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর মশলার সাথে ভালো মতো মিশিয়ে দেব। সামান্য একটু জল দিয়েছিলাম যেন মশলাটা নিচে লেগে পুড়ে না যায়। এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে যত অবধি না তেল ছেড়ে আসে। দেশি মুরগির ঝোলে এমন পেঁপে দিলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, তাই দিয়ে দিয়েছে এখানে কয়েক টুকরো পেঁপে। এখন আবারও একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসার পর দিয়ে দেব মাংসগুলোকে। তারপর দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে ভালো মতো মিশিয়ে দেব। ভালো মতো মেশাতে হবে যেন মশলাটা মাংসের গায়ে ভালো মতো লেগে যায়। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাঝখানে আমি ঢাকা তুলে নেড়ে দিয়েছি। দেখো এখন কিন্তু তেল পুরোপুরি ছেড়ে মাংসটা হাফের মতো সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো মতো নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দেব এখানে আমি গরম জল। যে কোনো তরকারিতে এভাবে গরম জল দিলে কিন্তু তার স্বাদটা একটু বেড়ে যায়। আর গরম জল দেওয়ার সাথে সাথে কিন্তু ঝোলটা তাড়াতাড়ি ফুটেও যায়। এখন আরও কিছু সময় মাংসটাকে সেদ্ধ করে নেব ঝোলে। তারপর আমি আগেই নুন হলুদ দিয়ে আলু ভেজে রেখেছিলাম, সেটাকে এখন ঝোলে দিয়ে দিলাম। বাঙালির আলু ছাড়া তো মাংস ইনকমপ্লিট। ঝোলটা কিন্তু ফুটতে ফুটতে অনেকটাই ঘন হয়ে গেছে আর মাংসটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর সেদ্ধ করার দরকার নেই। এখন শেষে দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর এখানে দিয়ে দিচ্ছে এলাচি বেটে নিয়েছে, সেটাকে দিয়ে দিয়েছে। তারপর ভালো মতো মিশিয়ে দিয়েছে। এখন 5 মিনিট ঢেকে রেস্টের জন্য রেখে দিয়েছে যেন সব কিছুর ফ্লেভারগুলো ভালো মতো চলে আসে। তারপর ঢাকা তুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলেই রেডি দেশি মুরগির লাল লাল করে পাতলা ঝোল। এটা রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগবে। তাহলে তোমরাও বাড়িতে একবার এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো।